গানটা করো। রাত্রিবেলার ম্যারিনেট করে রাখা মাটন। হাসি দেখো না, মটন রান্না হচ্ছে বলে হাসি দেখো। আজকে এই যে মুখে এত হাসি এত আনন্দ, তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে আসবে একজন বন্ধু, যাদের বাড়িতে কিছুদিন আগেই আমরাও গেছিলাম। এবার তাদেরকে আমাদের বাড়িতে ডেকে আজকে আমরা একসাথে আড্ডা মজা খাওয়া দাওয়া করব। সেজন্য আজকে এত ভালো করে রান্না বান্না করছি। আর এমনিতেও কেউ এলে তারপর ভালো করে রান্না বান্না করলে একসাথে খাওয়ার মধ্যে কিন্তু আলাদাই একটা মজা রয়েছে। এবারে অর্পণের বার্থডেটা যেহেতু আমরা এখানে একাই ছিলাম, তাই সেরকম কিছু করা হয়নি। ইন্ডিয়া থাকলে প্রত্যেকবার ওর বার্থডেতে আমরা প্রচুর বাড়ির লোকেরা মিলে একসাথে আড্ডা মজা আনন্দ করি। এবারে সেটা হয়নি, তাই এবারে বন্ধুবান্ধবকে ডেকেই একটুখানি সেলিব্রেটও করা হবে আর আনন্দও করা হবে। তাই আজকে বানিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও আর মাটন। পোলাওটা আমার স্পেশাল, তাই আমি পোলাওটা বানাচ্ছি, আর অর্পণ বানাবে হচ্ছে মাটনটা। আর মেয়েও খুব খুশি, কারণ ছোট্ট একটা ভাই আজকে আসবে, ও খেলার সঙ্গী পাবে, সেজন্য মেয়েও ভীষণ খুশি। তো আমি এখন চালটাকে ভালো করে আদা হলুদ আর ঘি দিয়ে গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর এদিকে অর্পণ রাত্রিবেলা ম্যারিনেট করে রেখেছিল মাটনটাকে, সেটাকে রান্না করা চালু করে দিয়েছে। মাটনটা রান্না হয়ে গেলে তারপর আমি করব পোলাওটা, কারণ বন্ধুরা আসবে বিকেলবেলায়, তাই দুপুর থেকেই রান্না বান্না আমরা আজকে চালু করে দিই। অর্পণের মটনটা প্রায় হয়ে এসেছে, ও কষিয়ে নিয়ে এবার সিটি দেওয়ার জন্য রেখে দিয়েছে মটনটাকে। তো এই ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি পোলাওটা। তো এখানে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে এবার চালটাকে দিয়ে দেবো। এই চালটাকে প্রথমে ভালো করে ভেজে নেব, কারণ ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম আমি। এবার এটাকে ভালো করে ভেজে নিলেই কিন্তু অর্ধেক রান্না ওখানেই হয়ে যাবে। এই পোলাওটা আমি যতবারই বানাই প্রত্যেকটা লোকেই খেয়ে খুব ভালো বলে। আর অর্পণের হাতের মাটন তো আহা লাজবাব। বিয়ের পর থেকে প্রত্যেক উইকেন্ডে যখনই মাটন রান্না হতো তখন অর্পণই রান্না করতো। ইভেন এখনও আমি মাঝে মাঝে রান্না করি, কিন্তু কোনো লোকজন এলে বা অনেকটা বেশি পরিমাণে মাটন হলে অর্পণই রান্না করে, কারণ ওর রান্না করাটাও একটা প্যাশন এবং ও খুবই সুন্দর ননভেজ রান্না করে। তো সেজন্য আমি কেউ এলে তাদেরকে ওর হাতের মাটনটাই খাওয়ানো প্রেফার করি। তো এখন ও আমাকে কাজু কিশমিশগুলো কেটে দিয়ে দিয়েছে, এগুলোকেও আমি ভাজার সময় দিয়ে দিলাম একদম। এরপর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলেই এরপর জাস্ট গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। জলের পরিমাণটা ঠিকভাবে দেওয়াটা হচ্ছে বাসন্তী পোলাওয়ের আসল আরেকটা ট্রিক্স, কারণ জল বেশি হয়ে গেলেই কিন্তু পোলাওটা খুব বেশি চিপচিপা হয়ে যাবে, খেতে ভালো হবে না। সেজন্য আমি একেবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করি। যারা প্রেশার কুকারে করো তারা যেরকম পরিমাণে জল দিয়ে সিটি মেরে দিতে পারো, কিন্তু আমার কাছে এরকম বড় পরিমাণের প্রেশার নেই, আর একটাই প্রেশার কুকার যেটাতে আমরা মাটন রান্না করছি, সেই জন্য আমাকে অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হচ্ছে। এরপর কিছুটা রান্নাটা মানে হয়েই আসা, যখন হয়ে গেছে চালটা প্রায় সেদ্ধ, সেরম সময় আমি কিশমিশটা অ্যাড করে দেবো আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, ওপর থেকে চিনি আর নুনের পরিমাণটা টেস্ট করে তারপরে আমি আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু আমাদের পোলাও একদম রেডি হয়ে যাবে। পোলাওটাও এদিকে আমাদের একদম রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। আর দেখো মাটনের কালারটা আহাহা কি সুন্দর হয়েছে না। এবার মাটনটাও প্রায় রেডি। অর্পণ আবার লাস্টে এটাতে একটু তড়কা দেবে ঘিয়ের সাথে এখানে কিছু একটা গরম মশলা পাউডার, যেটা ওর নিজে বানিয়ে রাখে, মানে গরম মশলাগুলো এখানে রোস্ট করে তারপর গুঁড়ো করে ও একটা গরম মশলা পাউডার বানায়। যখনই কোনো ভালো রান্না আমরা করি তখন এই গরম মশলাটা অ্যাড করলে টেস্টটা দেখি অসাধারণ হয়। কারণ ইন্ডিয়াতে খুব ভালো গরম মশলা কিনতে পাওয়া যায়, এখানে পাওয়া গেলেও জানি না কেন আমার গরম মশলার টেস্টটা অতটা ভালো লাগে না। এই ঘরে বানানো গরম মশলাটা দিলে দেখি রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যায়। সেজন্য অর্পণই আমাকে বলে যখন কোনো ভালো রান্না করবে এই মশলাটা বানানো থাকে এটা দিয়ে করবে। তো এটা ওর একটা মানে ট্রিক্স বলতে পারো, রান্নাটাকে আরও বেশি সুস্বাদু করে তোলার জন্য। এবার ও দেখো মাটনের মধ্যে দিয়ে দিয়েছে, এবার মাটনের ঢাকা দিয়ে রেখে দিয়েছে। এবার আমরা বাজার দোকান করতেও বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমাদেরকে এখানে উইকেন্ডের শপিংগুলোও সেরে ফেলতে হবে। তো এখন সামারে এই সফটিটা এখানে খুব বিখ্যাত আর দারুণ লাগে খেতে, তাই আমি একটু খেয়ে নিলাম। এবার একটু ওয়াইনও নিয়ে আসা হয়েছে সবার জন্য, যেহেতু সবাই বাড়িতে আসবে, তো একটু ওয়াইন খাওয়া হবে। আর বাচ্চারা দেখো কি
Where is Anna's eyes? Where is Anna? Yes, your hand. Where is your nose? Hey, where is your mouth? Lips, lips. Where is your ear? Ear. What is your eyes? Yeah, very pretty eyes. Hey, my yes, Anna's hand. Mukku has also a hand. High five. Yeah. High five. Yay! High five! High five! Very good. चलो cheers. Cheers. तुम लोग तो हमको छोड़ के cheers कर लिए। मेरे साथ चलो चारों मिलके एक साथ करते हैं। বাচ্চারাও দুজনে খুবই খুশি হয়েছে, একে অপরের সাথে দেখো মজা করে খেলছে, আর আমরাও এদিকে নিজেদের মতো করে খাওয়া দাওয়া গল্প আড্ডা করে ভালোই একটা সময় কাটাচ্ছি। এইরকম বন্ধু বান্ধবের সঙ্গ না পেলে কিন্তু বিদেশে থাকা খুবই কঠিন, কারণ এখানে পরিবারের লোকজন তো সেরকম কাছে পাওয়া যায় না, কিন্তু বন্ধুরাই হচ্ছে এখানে আসল, মানে ভালো থাকার রসদ বলতে গেলে বন্ধুরাই এখানে। তাই বন্ধুদের সাথে টাইম কাটানোটা কিন্তু ভালো থাকার একটা খুব বড় পার্ট। আমরাও তাই সময় পেলেই বন্ধুবান্ধবদেরকে নিজেদের বাড়িতে ডেকে নিই বা আমরাও নিজেরা চলে যাই। এইভাবে এখানে সোশ্যালাইজ করলে কিন্তু মানে জীবনটা অনেক বেশি ইজি লাগে। তা না হলে বিদেশে থাকাটা লোকের কাছে যতটা বেশি মনে হয় আনন্দের, বাট এখানে কিন্তু সেরকম কিছুই নেই। এই ঘুরতে গেলেই তোমার ভালো লাগা, বাকি সব কিছু সময় বাড়িতে কিন্তু একাই লাগে এবং সমস্ত কাজ নিজেকে করতে হয়, সেটা শরীর খারাপ থাক বা ভালো। তাই মাঝে মাঝে এরকম আনন্দ না পেলে জীবনটা ভীষণ বোরিং লাগে এখানে। আর বাড়ির লোকেদেরকে মিস করলেও সঙ্গে সঙ্গে ছুটে যাওয়া যায় না তাদের কাছে। তাই বন্ধু বান্ধবদের সাথে জীবনটাই এখানে কিন্তু মানে ফ্যামিলির মতোভাবেই কাটে, মনে হয় ওরাই আমাদের যেন ফ্যামিলি। আর বাচ্চারাও দেখো সঙ্গ পেলে কি সুন্দর মজা করে সময় কাটায়। আমার মেয়ে যেহেতু জন্মের পর থেকে বেশ কয়েকদিন মানে 1 থেকে 1.5 বছর অবধি ও ইন্ডিয়াতে ফ্যামিলির লোকের সঙ্গে বড় হয়েছে, তাই ও তো ভীষণ ফ্যামিলির লোককে মিস করে, আর কেউ বাড়িতে এলেই ও ভীষণ মজা পায়। তাই দেখো সবার সাথে খুব মজা করেছে। আমরা ডিনারটাও সার্ভ করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার ভিডিও আর তুলিনি আমরা, কিন্তু দেখো তারপরেও অনেকটা রাত অবধি আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর মেয়েও অনেক মজা করছিল, কারণ ও ফ্যামিলির লোকজনকে মিস করে, যখনই কাউকে পায় ও খুবই মজা করে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।